গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের এই পর্যন্ত আমরা 113 সংখ্যক ত্রিপদী আস্বাদন করেছি। আজ আমরা 114 নং ত্রিপদীতে প্রবেশ করব। গৌর হরি অবতরি প্রেমের বাদর করি, সাদিলা মনের নিজ কাজ। রাধিকার প্রাণপতি কিভাবে কাদয়ে তিতিনীতি, ইহা বুঝে ভক্ত সমাজ। শ্রীমৎ মহাপ্রভুর অবতারণের কয়েকটি বিষয় উল্লেখ করিয়া এক্ষণে অবতারণের কার্যগুলা বলিতেছেন। গৌর হরি অবতরি প্রেমের বাদর করি, সাদিলা মনের নিজ কাজ। শ্রীমৎ মহাপ্রভুর মনের কাজ দুইটি, একটি ছিল মুখ্য, অপরটি ছিল গৌণ। পূর্ব ত্রিপদীতে বর্ণিত হয়েছিল যে 3 বাঞ্ছায় আস্বাদন এই মুখ্য কাজ এবং বিশ্ব মানবকে প্রেম দান গৌণ বা আনুষঙ্গিক কাজ। শ্রীল রামানন্দ রায় মহাপ্রভুকে বলেছিলেন, চৈতন্য চরিতামৃতের মধ্যম লীলার 8 পরিচ্ছেদে পাওয়া যায়। রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। নিজ গুরু কার্য তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গী প্রেমময় কইলে ত্রিভুবন। বিশ্বকে প্রেমময় করিতে শ্রীমৎ মহাপ্রভুকে কিছুমাত্র বেগ পাইতে হয় নাই, কারণ তিনি গৌর হরি। হরি শব্দের নানা অর্থ, 2 মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন, চৈতন্য চরিতামৃতে বললেন। তাই গৌর হরি সিংহ অঙ্গে মহাপ্রেমময় শ্রী রাধিকার গৌর কান্তি দেখাইয়া তৎপর বিশ্বমানবের হৃদয়ের অমঙ্গলময় বিষয় বাসনা হরণ করিয়া প্রেম দানে সকলের মন হরণ করিয়াছেন। শ্রাবণের মেঘ যেমন সর্বত্র জলধারা বর্ষণ করিয়া নিদাগ তপ্ত বিশ্বকে সিক্ত ও শীতল করিয়া থাকে, তদ্রূপ প্রেমময় গৌর হরি বিশ্বের আকাশে প্রেমের বাদল বা মেঘের উদয় করাইয়া প্রেমধারা বর্ষণে বিশ্বের রীতিতাপ জ্বালার শান্তি করিয়াছেন। প্রেম বন্যায় সকলকে নিমজ্জিত করিয়াছেন। মহাজনগণ বাণীতে দেখা যায়, হেম জলদ কায় প্রেমধারা বরিশয়। যে প্রেম বন্যায় শ্রী গৌরহরি বিশ্বকে প্লাবিত করিয়াছেন,
সেই প্রেমটিও অজ ভবাদি সুদুর্লভ। ব্রজের মধুর রস মঞ্জুরি ভাবেরই সম্পদ প্রেম। তাই মহাজনগণ বললেন, পতিত হেরি কান্দি থির নাহি বান্দি করুণ নয়নে চায়, নিরুপম হেমজিনী উজুর গৌরাতন, অবনী ঘন গরি যায়, গৌরাঙ্গীর নিচনি লইয়া মরি, অরূপ মাধুরী পিবতী চাতুরী, তিলয়াধ পাশরিতে নারী, বরণয়াশ্রম কিঞ্চন অকিঞ্চন, কার কোনো দোষ নাহি মানে, কমলা শিববিহি দুলহ প্রেম নিধি, দান করহে জগজনে, হৈচন সদয় হৃদয় রসময়, গৌরভেল পরকাশ, প্রেম ধনের ধনী কয়লয়বনী, বঞ্চিত গোবিন্দ দাস। তারপরে বললেন, রাধিকার প্রাণপতি কিভাবে কান্দহি নীতি, ইহা বুঝি ভকত সমাজ। সেই আনন্দঘন বিগ্রহ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রী রাধার ভাব অঙ্গীকার করিয়া, শ্রী রাধার প্রাণপতি হইয়া রাধার ভাবে অনিশি কেবল রুদন করিয়াছেন। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিব কেভা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। চৈতন্য চরিতামৃতে দেখা যায়। শ্রীমৎ মহাপ্রভুর শ্রীমুখ নিঃসৃত বাণী এগুলি। শ্রীরাধার বিরহ ভাবী অবিলম্বনে শ্রীরাধার প্রেমমাধুরী আস্বাদন করিয়াছেন। কারণ বিরহই প্রেম সিন্ধু আরুরণের সর্বাধিক, তাই আস্বাদনেরও সমাধিক চমৎকারিতা। প্রেমময়ী শ্রী রাধারানীর হৃদয়ে শ্রীকৃষ্ণ বিরহী যেসব অপরূপ উপজাত হইয়াছিল ভাবের, তাহা ব্যক্ত করিবার সাধ্য মানবের ভাষায় নাই। শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানীর উন্মাদিনী, তাহার অন্তর বাহির কৃষ্ণময়, তাহার কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, সমগ্র হৃদয় জুড়িয়া কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ বহির নিকট বাহ্য জগতের অস্তিত্ব পর্যন্ত তিরোহিত। তিনি হা কৃষ্ণ বলিতে বলিতে উন্মাদিনীর ন্যায় ব্রজের গহন কাননে পরিভ্রমণ করিতেছেন। তাহার কুসুম কোমল চরণ কণ্টকে বিদ হইতেছে, সেই দিকে তাহার ভ্রুক্ষেপ নাই। সম্মুখে বিষধর সর্প ফনা বিস্তার করিয়া গর্জন করিতেছে, তিনি তাহা দেখিয়াও দেখিতে পাইলেন না। তিনি যে একমাত্র কৃষ্ণ ভাবনায় মগ্ন, কৃষ্ণ প্রাপ্তির জন্যই যে তিনার ব্যাকুলতা। সখীগণ কোনো মতেই প্রেম পাগলিনীর প্রাণ রক্ষা করিয়াছিলেন। শ্রীকৃষ্ণ শ্রীরাধার ভাব অঙ্গীকার করিয়া গৌরাঙ্গ রূপে এই উন্মাদ বতার ভাব দশায় আস্বাদন করিয়াছিলেন নীলাচলের গম্ভীরায় মঠে বা গম্ভীরা লীলায়।
এই দুর্গেয় ভাবে বুঝিবার সাধ্য কাহারও নাই। কেবল ভক্তগণই যথামতি অনুভব করিয়া থাকেন। শ্রীরাধিকার প্রাণপতি কিভাবে কান্দেন নীতি, ইহা বুঝি ভকত সমাজ। ভক্তের প্রেম চেষ্টা শ্রীকৃষ্ণ সম্যক বুঝিতে পারেন না। অন্যের কথা তো দূরেই থাকো, তাই মহাভাগবত মহি শ্রীমতী রাধারানীর প্রেমের চেষ্টা বুঝিবার শক্তি কাহার আছে? এই প্রেমচেষ্টা বুঝিবার নিমিত্তই শ্রীকৃষ্ণ রাধার ভাব লইয়া গৌর হইয়াছেন। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 18তে বর্ণিত হয়েছে। ভক্তের প্রেম বিকার দেখি কৃষ্ণের চমৎকার। কৃষ্ণ যার না পায় অন্ত কেবা ছাড় আর। ভক্ত প্রেমের যত দশা যে গতি প্রকার। যত দুঃখ যত সুখ যত বিকার। কৃষ্ণ তাহা সম্যকে না পাই জানিতে। ভক্তভাব অঙ্গীকার করে তাহা আস্বাদিতে। কৃষ্ণের নাচন প্রেম ভক্তেরও নাচায়। আপনে নাচই তিনি নাচে কে ঠাই। প্রেমের বিকার বর্ণিতে চাহি যেই জন। চাঁদ ধরিতে চাহে যেন ইহা হইয়া বামন। বায়ু হইতে সিন্ধু জলে হরে কন। কৃষ্ণ প্রেমা কনে তৈছে জীবের স্মরণ স্পন্দন। ক্ষণে ক্ষণে উঠে প্রেম তরঙ্গ অনন্ত। জীব ছাড় কাহা তার পাইবে কহ অন্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য যাহা করেন আস্বাদন। সবে কে জানে তাহা স্বরূপাদিগণ। জীব হইয়া করে যেই তাহার বর্ণন। আপনা সুদিতে তার ছুঁয়ে কোন। তাহলে আমরা বুঝতে পারলাম 114 সংখ্যক ত্রিপদীতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি বলতে চেয়েছেন। আমরা এই সুধাকণিকা ব্যাখ্যাতে আস্বাদন করলাম। এখন আমরা 115 নং সংখ্যক ত্রিপদীতে প্রবেশ করব। গোপতে সাধিবে সিদ্ধি সাধন নবদা ভক্তি। প্রার্থনা করিব দৈন্য সদা। করি হরি সংকীর্তন সদাই আনন্দ মন। কৃষ্ণ বিনায়ার সবে বাধা। শ্রীল গ্রন্থকার মহোদয় রাগানুগীয় সাধকের ভজনের সার কথা এই ত্রিপদীতে ব্যক্ত করিতেছেন। প্রথমত বলিতেছেন গোপতে সাধিবে সিদ্ধি সাধন নবদা ভক্তি। প্রার্থনা করিব দৈন্যে সদা। গোপতে শব্দের অর্থ হল গোপনে। গোপনে সিদ্ধি সাধিবে বা অন্তর নিশ্চিত সিদ্ধদেহী সাধক অনিশি রাধাকৃষ্ণের প্রেম সেবার ভাবনা করিবেন। সেই সঙ্গে বাহ্য সাধক দেহ শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তির সাধন চলিবে। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। তাই গৌরীয় বৈষ্ণবগণের রাগ ভজনের ইহাই চরম বিশেষত্ব যে সাধক সাধনা দশাতেই সিদ্ধির দশার সব পরিচয় পাইয়া থাকেন। সাধন দশায় স্বরূপাবেশে সহিত দেহ আবশ্যের মিশ্র থাকে বলিয়াই সিদ্ধ স্বরূপে এবং স্বরূপাবেশ
চিন্তনীয়। সেবায় তেমন আস্বাদন চমৎকারিতা সাধক লাভ করিতে পারে না। সাধক দেহে নববিধা ভক্তি যাজনে যে পরিমাণে চিন্তা পরিমার্জিত হইয়া বিষয় বাসনা বা দেহ আবেশ রহিত হইয়া স্বরূপাদি ভেষে প্রবল হইতে থাকে, তদনুরূপ সিদ্ধ দেহে ভজন আবেশ প্রবল হইতে থাকে এবং তদনুরূপ আস্বাদন চমৎকারিত্ব প্রকাশ পায়। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহ অভিমানী অষ্টকাল শ্রী শ্রী রাধা মাধবীর সেবা চিন্তন এবং বাহ্য সাধক দেহে শ্রবণ কীর্তন অর্চনাদি নবভাব সিক্ত সাধনের কথা বলা হইয়াছে। অথবা গুপতে সাধিবে বলতে সিদ্ধি, গুপতে সাধিবে সিদ্ধি, সাধন নবদা ভক্তি বলিতে সিংহ ভজন অনুভব যত্রতত্র প্রকাশ করিবে না। সাধক অতি সংগোপনে ভাবসিদ্ধির দিকে আগ্রহ হইবেন। ইতিপূর্বে বলিয়াছেন, রাখ প্রেম হৃদয়ে ভরিয়া, পরকে পরেরও বলিবেন, আপন ভজন কথা না কহিবা যথাতথা। তাহলে প্রেম বা ভজন অনুভব বাপসের ন্যায় বস্তু। বাপসকে যন্ত্রবিশেষ রুদ্ধ করিলে যেমন তাহার শক্তি বিপুলভাবে বর্ধিত হইয়া থাকে, যাহার ফলে সহস্র সহস্র মানব শক্তির দুঃসাধ্য বা অসাধ্য কার্য সাধিত হইয়া থাকে, তদ্রূপ প্রেমের উচ্ছ্বাসে বা ভজনানুভূতিকে হৃদয়ে রোধ বা গোপন করিতে পারিলে তাহার শক্তি অসীমভাবে বর্ধিত হইয়া থাকে। তখন সাধক আত্মাকে শীঘ্রই ভগবৎ রাজ্যে লইয়া যাইতে পারেন। বস্তুত অতৃপ্তই ভক্তের স্বভাব। তাই সাধক ভজনের যতই উন্নত স্তরে আহরণ করুক না কেন, ততই নিজকে সাধন ভজন শূন্য অতি অধম পতিত বলিয়াই মনে করিবেন এবং দৈন্যের সহিত অভীষ্ট চরণে সতত ভজন সৌভাগ্য লাভের নিমিত্ত সকাতরে প্রার্থনা জ্ঞাপন করিবেন। এটাই তো বুদ্ধিমানের কাজ। তাই বললেন, সাধকের সেই আকুলতা বা লালসাময়ী প্রার্থনা অভীষ্টের কারণ। অভীষ্ট তখন করুণায় কি হয়, গলে যায়, তিনার হৃদয়টি খুলে যায়। তখন ভগবানের কৃপা বর্ষিত হয়ে থাকে। অমৃত ধারার মতন শত শত উৎসের মতন ভগবানের কৃপা বর্ষিত হতে থাকে। তাই শ্রীল ঠাকুর মহাশয় এই বিষয়ে প্রার্থনা করিব দৈন্য সদা এই বাক্যের দ্বারা এই অর্থই বোঝাতে চাইলেন। তারপরে বললেন, করি হরি সংকীর্তন সদাই আনন্দমন, কৃষ্ণ বিনা আর সবে বাধা। যদিও সাধন নববিধা ভক্তি, এই বাক্য কীর্তনাঙ্গ ভজনের কথাও বলা হয়েছে, তবু এই বিশেষ কলিতে শ্রীমৎ মহাপ্রভুর স্বয়ং আচরণ করিয়া যে বিশ্ব সাধককে সংকীর্তনের প্রধান ভজন শিক্ষা দিয়াছেন, সেটাই আমাদের কীর্তনীয়। সেই হরিসংকীর্তনের কথাই উল্লেখ করিয়াছেন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইতে হয় প্রেমধন। এখানে বহুজন একক মিলিতভাবে খোল করতলাদি সংযোগে উচ্চস্বরে নাম কীর্তনকেই সংকীর্তন বলা হইয়াছে।
অনেকে মিলিতভাবে নাম কীর্তন করলেই সংকীর্তন বলা হয়, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। এই সংকীর্তনের চমৎকারিতা বিশেষত পোষণের হেতু ইহা কীর্তন অপেক্ষা শ্রেষ্ঠ। গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের লীলাটি স্মরণের সহিত বা নাম রূপ গুণ লীলাতে মনসংযোগের সহিত যে কীর্তন করা হয় তাহাকেও সংকীর্তন বা সম্যক কীর্তন বলা হয়। কেবল বা মনসংযোগবিহীন কীর্তন অপেক্ষা ইহাতে অধিক আস্বাদন চমৎকারিতা বিদ্যমান থাকে। যাই হোক, নাম এবং নামী অভিন্ন তত্ত্ব বলিয়া নাম সংকীর্তনে সর্বদা ভক্তের মন নাম রস আস্বাদনে ধন্য হইয়া থাকে। পিত্ত দুষ্ট জিহ্বা যেমন স্বভাবতই মিষ্টি মিশ্রি ঋতিক বলিয়া অনুভূত হয়, তদ্রূপ অপরাপর দুষ্ট জিহ্বায় নাম রসের সাধ্যতার অনুভব না হইলেহ নিরপরাধী ভক্তর জিহ্বায় শ্রীনাম অপুরন্ত আস্বাদ এবং ধর্ম বিস্তার করিয়া থাকে। তাই বলিয়াছেন, করি হরি সংকীর্তন পরময় আনন্দমন। তারপরে বলিলেন, কৃষ্ণ বিনা আর সব বাধা, অর্থাৎ শ্রেয়কামী সাধক কৃষ্ণতর নিখিল জড়ীয় বস্তুর প্রতি আসক্তিকে ভজনের বাধা বলিয়াই মনে করবেন। জড়ীয় বস্তুর প্রতি আসক্তি কৃষ্ণ নিত্য দাস, নিত্য শুদ্ধ বদ্ধ মুক্ত স্বভাব স্বরূপ জীবাত্মাকে কৃষ্ণ ভুলাইয়া অনাদিকাল হইতে সংসার দুঃখ ভোগ করাইতেছে। সাধককে সেই জড়ীয় বস্তুর প্রতি আসক্তি হইয়া ভজনের বিপুল বাধা বা অন্তরায় জানিয়া দূরত ত্যাগ করিতে হইবে। ব্যাধি নাশের শক্তিশালী ঔষধ সেবন সঙ্গে সঙ্গে যেমন আরোগ্যকামী বা স্বাস্থ্যকামী ব্যক্তিকে সাবধানতার সহিত কুপত্য ত্যাগ করিতে হয়, তদ্রূপ ভবরোগের পরমহৌষধি নাম সুধারস আস্বাদনের সঙ্গে সঙ্গে ভক্তিকামী সাধককে কৃষ্ণতর বস্তুমাত্রেই প্রীতি আসক্তি বা মমতা ত্যাগ করিতে হইবে, কেননা কৃষ্ণ বিনা আর সব বাধা। এইভাবে আমরা প্রেম ভক্তি চন্দ্রিকার 115 সংখ্যক ত্রিপদী আস্বাদন করলাম। এখন আমরা 116 সংখ্যক ত্রিপদীতে প্রবেশ করব। সংসার বাটুয়ারে কামপাশি বান্ধি মারে ফুরাকে করহ হরিদাস, ফুকার করহ হরিদাস, করহ ভজন সঙ্গ প্রেমকতা রসরঙ্গ, তবে হয় বিপদ বিনাশ, তবে হয় বিপদ বিনাশ। এই লীলা কথা আমরা আগামী পর্বে আস্বাদন করব।